যে ব্যক্তির হাত থাকে না সেই ব্যক্তিটা শুধু হাতটা এটার ভিতরে প্রবেশ করলে তার ব্রেন সিগন্যালের মাধ্যমে মেনলি আমাদের হাতটা কাজ করবে। যে আমাদের ওয়ার্ল্ড টেলিকম ডে প্রতি বছরে আমাদের বাংলাদেশেও আমাদের এটা পালন করা হয়, স্পেশালি যারা টেলিকম অপারেটর যারা আছে এবং এই সংশ্লিষ্ট যেসব বিজনেসগুলো আছে ইন্টারনেট এবং ইন্টারনেট ভিত্তিক যে বিজনেসগুলো যেটাকে আমরা আইটি এনাবল সার্ভিসেস বলি, সেই কোম্পানিরা এখানে মূলত স্টলগুলো দিয়েছে। সবার বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস আছে, সেগুলো তারা তুলে ধরেছে নতুন কি আসছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা বাংলাদেশি কোম্পানি হয়েও দেশের বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। আপকামিং যে টেকনোলজিসগুলো আছে যেমন ক্লাউড কম্পিউটিং, আইওটির উপর বিভিন্ন অ্যাপ্লিকেশনস, রোবোটিক্সের উপরে আছে, এখানে ড্রোনের উপরে আছে। তো আমরা সব নতুন নতুন এখানে টেকনোলজি ডিসপ্লে করি এবং কিভাবে আমাদের লোকাল ইঞ্জিনিয়ার্সরা তারা এগুলোকে অ্যাসেম্বল করে আমাদের কনজিউমারদের কাছে পৌঁছে দিচ্ছে, এই ডিসপ্লেগুলো এখানে আমরা করছি। তো ডে বাই ডে অনেক নতুন জিনিস আসছে, প্রতি বছরই নতুন নতুন আইটেম অ্যাডিশন হচ্ছে এবং আমাদের এই মেলার মাধ্যমে যে স্টুডেন্টস বা এমনি যারা যে ওভারঅল যে লোকজন যারা আছে তারা এসে শিখতে পারে, জানতে পারে এবং তাদের বিজনেসকে আরও গতিশীল করার জন্য, অটোমেট করার জন্য যে টুলগুলো এখানে তৈরি হচ্ছে তারা সেগুলো নিয়ে নিজেদের কাজে লাগিয়ে আরও উন্নতি করতে পারে। ডেস্কে ক্লায়েন্টে না যেতে হয়, হয়রানি না হতে হয়, এই জন্য আমরা আমাদের এইখানে নিচেই সমস্ত সেবা দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে পে অর্ডারগুলো রিসিভ করা একটা হেনস্থার বিষয়। ওদেরকে কে অ্যাকচুয়ালি অপারেটর, কোন অপারেটর দেখে এটা জানতে গেলে অনেক সমস্যা হয়, যে কারণে আমরা এখানেই সব তথ্য দিতে চাই, কত টাকা পেমেন্ট বাকি রয়েছে এবং কত টাকা দিলে তাদের লেট ফি যাতে না হয়, সব কিছু আমরা একবারে এখান থেকেই সেবাটা দিতে চাই এবং তারা যাতে প্রতিবার আসার পরে তাদের একটা রেকর্ড পর্যন্ত আমাদের এখানে থাকে, রেকর্ডটাও তারা আমরা এখানে লিস্ট করে নেই। যে সকল ড্রোনগুলো বাংলাদেশে উৎপাদন হবে এগুলার যে টেকনোলজি বিষয়টা আছে এটা পুরোপুরি বাংলাদেশ নির্ভর হবে। তো ওই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভেলেন্স ড্রোন রয়েছে এবং ইমার্জেন্সি পারপাসে বিভিন্ন ধরনের ব্লাড এবং ফ্লাডেড এরিয়াতে বিভিন্ন ধরনের রেস্কিউ টিম যেটা করতে পারে না, যেমন লাইফ জ্যাকেট, শুকনো খাবার সেটা দিতে পারে। এবং পাশাপাশি আমরা ওয়ার্ল্ডের বেস্ট ড্রোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেগুলো আছে ওইগুলোর অল্টারনেটিভ ড্রোন তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের এখানে যে ড্রোনটা দেখতে পাচ্ছেন এটা একটা ভিটল ড্রোন। এটা বেসিক্যালি সার্ভে করার জন্য, যেমন বর্ডারে সার্ভে করার জন্য এবং কোস্টগার্ড যেগুলো আছে সমুদ্র তীরবর্তী এলাকা সেখানে যেন চোরাচালান না হয়। এবং পাশাপাশি পুলিশ বাহিনী চাইলেও এই ড্রোনগুলো ইউজ করতে পারবে। 30 জনের বেশি মানুষকে রোবোটিক হাত প্রদান করেছি, তারা বর্তমানে বাংলাদেশে ইউজ করছে এবং বাহিরের 5টা দেশেও আমরা আমাদের রোবোটিক হাতগুলোকে রপ্তানি করেছি। আমরা আমাদের মেইন গোল হচ্ছে যে স্বল্প মূল্যে কীভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রোবোটিক হাতগুলো পৌঁছে দেওয়া যায়। যেখানে বাহিরের দেশে রোবোটিক হাতগুলোই প্রায় শুরু হয় প্রায় 5 লাখ থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত, সেখানে আমরা আমাদের রোবোটিক হাতের প্রাইসগুলো রেখেছি মাত্র 30,000 থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত। আমরা 2026 সালের বিটিআরসিতে আমরা আমন্ত্রিত হই এই অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পারে অনেক আনন্দিত। গতকালকে মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন স্যার উনি এসেছিলেন, উনি নিজে আমাদের রোবোটিক হাতগুলো পর্যবেক্ষণ করেছেন, ওনার হাতে টেস্ট করে দেখেছেন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। আমরা আশাবাদী যে বাংলাদেশ সরকার যদি আমাদের দিকে সুনজর রাখে এবং আমাদেরকে কিছুটা সাপোর্ট দেয় আমরা আরও সামনে অগ্রসর হতে পারবো। একটা হাত দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইএমজি সিগন্যাল কন্ট্রোল রোবোটিক হ্যান্ড। মেনলি যে ব্যক্তির হাত থাকে না সেই ব্যক্তিটা শুধু হাতটা এটার ভিতরে প্রবেশ করলে তার ব্রেন সিগন্যালের মাধ্যমে মেনলি আমাদের হাতটা কাজ করবে। জাস্ট উনি প্রত্যেকটা প্রেসে উনি হাতটা দিয়ে কাজ করতে পারবেন এবং এইভাবেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের নার্ভ সিগন্যালের মাধ্যমে কাজ করছে, এই হাতটা ব্যবহার করছে। আমরা এই হাতের উপরে একটা সিলিকন গ্লাভস দেখতে পাচ্ছি। যখন আমরা এই সিলিকন গ্লাভসটা হাতের মধ্যে পরিয়ে দিই তখন কিন্তু বাহির থেকে দেখলে বোঝা যায় না উনি নকল একটা হাত ইউজ করছে। এবং আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লায়েন্ট থেকে আপডেট নিচ্ছি এবং আপডেট নিয়ে এই হাতে আমরা পরিবর্তন আনছি এবং আরও আপডেট করছি হাতের উপরটা। বাংলাদেশে টেলিকম ইকোসিস্টেমে ইন্টারকানেকশন এক্সচেঞ্জ খুবই সিগনিফিক্যান্ট একটা প্ল্যাটফর্ম এবং আমরা 2012 সাল থেকে
এই সরকার যেভাবে ইন্টারকানেকশন এক্সচেঞ্জের জন্য পলিসি করে আসছে, যেটাকে বলে ILDTS পলিসি, সেই জায়গাটায় 100-এর মধ্যে 99% সরকার সফল। যে এই টোটাল টেলিকম ইকোসিস্টেমের ব্যালেন্স আনার জন্য, ডিসক্রিমিনেশন দূর করার জন্য খুব সাকসেসফুলি এই প্ল্যাটফর্মটাকে এস্টাবলিশ করেছে। এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হলো যে যখন অপারেটরগুলোর মধ্যে কিছু অপারেটর বড় হয়ে গেছে, কিছু অপারেটর খুব স্ট্রাগল করছে, তখন তাদের মধ্যে যে ইন্টারকানেকশনটা সেইটাকে এস্টাবলিশ করার জন্য ইন্টারকানেকশন সার্ভিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। সাথে এখানে দেখেন এই ইকোসিস্টেমে ICX, IGW, নিক্স ওরা কিন্তু 100% লোকাল এন্টারপ্রেনিয়াররা এই জায়গাটা কাজ করছে। তা আমি যেটা বলবো সেটা হলো যে এই প্ল্যাটফর্মগুলোতে 100% লোকাল এন্টারপ্রেনিয়ার প্লাস এমপ্লয়মেন্ট জেনারেট করছে এবং ভ্যালু অ্যাড করছে। সেকেন্ডলি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে প্রযুক্তির যে ট্রান্সফার, যে TDM থেকে IP-তে যাওয়া 4G 5G, এই জায়গাটাও এই প্ল্যাটফর্মগুলো খুব সাকসেসফুলি এস্টাবলিশ করছে, যেটা সরকারের যে ডিজিটাল সভারেন্টি এই বর্তমান সরকারের, এটা সবচেয়ে বেশি সহায়ক হিসাবে কাজ করবে। এবং